সবাই সুখে থাকার অভিনয় করে। যতগুলা হাসি আছে এইসব হাসিগুলাকে যদি পোস্টমর্টেম করা যায় দেখবেন প্রত্যেকটা হাসির মধ্যে কম বেশি ফরমালিন পাওয়া যাচ্ছে, ফরমালিন পাওয়া যাচ্ছে। ইমানদার ভাইয়েরা বলতে থাকি, আপনারা শুধু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন। বাঁচবই তো আর কয়দিন ভাই, অনেক জীবন তো শেষ হয়ে গিয়েছে। আসেন না এই সামনের জীবনটা একটু চেষ্টা করি, অন্তত না পারলে এতটুকু বলতে পারবো বুঝেছিলাম, চেষ্টা করেছিলাম একটু সুখে থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। টাকাহীনদের ঘরে সুখ নাই, টাকাওয়ালাদের ঘরে সুখ নাই, ক্ষমতাহীনদের কাছেও সুখ নাই, ক্ষমতাওয়ালার কাছেও সুখ নাই। যার ব্যবসার কোনো অভাব নাই তার অন্তরেও সুখ নাই, পাইলটের অন্তরে সুখ নাই, টিচারের অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ নাই, ইমামের অন্তরে সুখ নাই। আমাদেরটাও আমরা বলছি, আবার না হয় আপনারা বলবেন হুজুর এক সার্ফে আমাদেরটাই বলে গেলেন, হুজুর ইমামের কথা তো আপনি বললেনও না। ইমামের অন্তরে সুখ নাই, শ্রোতার অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ শান্তি নাই, নেতার অন্তরে সুখ শান্তি নাই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে। বড় বড় লিডারদের ঘরের মধ্যে সুখ শান্তি নাই, ব্যবসায়িকদের অন্তরে সুখ শান্তি নাই, বিমানওয়ালা পাইলটের অন্তরে সুখ শান্তি নাই, দুবাইওয়ালার অন্তরও সুখ শান্তি নাই, আমেরিকাবাসীদের অন্তরও সুখ শান্তি নাই, নিউজিল্যান্ডওয়ালার অন্তরও সুখ শান্তি নাই। সব কিছু আছে। এই কথায় যারা যারা একমত ডান হাত তুলে দেখেন। সুখ, যার হাত নামান, শান্তি। দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। কয়টা বিষয়? একটা বিষয়ের নাম হচ্ছে ঈমান, আরেকটা বিষয়ের নাম হচ্ছে জীবন। কয়টা বললাম? ঈমান আর জীবন। এই দুইটা নিয়ে যদি কম্প্রোমাইজ করেন দুনিয়াও শেষ। মোবাইল নিয়ে কম্প্রোমাইজ করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পালসার নিয়ে কম্প্রোমাইজ চাইলে করতে পারবেন, ঘরের বিটা নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন, দোকান নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন। কারণ যেটা আপনি ছোট ভাইকে দিয়ে দিবেন 4 বছর পর হয়তো ইচ্ছাইতে বড় দামি ফোন আইফোন 16 প্রো ম্যাক্স আপনার পকেটেও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে ছোট ভাইয়ের জন্য, বোনের জন্য যে জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন, কিছু সাময়িক সময়ের জন্য কষ্টকে আপন করে নিয়েছেন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আরো 10 বিঘা জমির মালিকও হয়তো বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার যদি ঈমান চলে যায়, আমি কেন বলবো, আমার ঈমানদার ভাইয়েরা বলেন না, একবার যদি জীবন ধ্বংস হয়ে যায়, একবার যদি নেশার জগতে ঢুকে যাওয়া যায়, একবার যদি সেকা খাইয়া বেকা হয়ে যায়, আরো জোরে বলেন, ব্যবসা রিটার্ন আসবে, আসবে, স্বাস্থ্য রিটার্ন আসবে না। বলেন না, স্বাস্থ্য রিটার্ন আসবে। এবার বলেন কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ করা চলবে না? কয়টা? একটার নাম ঈমান। বলেন সবাই, বলেন একটার নাম ঈমান, আরেকটার নাম জীবন। এবার বলেন জীবন কয়বার? দুনিয়াতে আসছেন কয়বার? মাটির উপর আসছেন কয়বার? নিঃশ্বাস নিতেছেন কয়বার? দুনিয়ার থেকে যাবেন কয়বার? হাজার চেষ্টা করলেও ব্যাক গিয়ার দেওয়া যাবে। 2 বছর থেকে 5 বছর হয়ে 10-15 বছর, যে আজকে আপনার জীবন 30-40 বছর, ব্যাক গিয়ারে দিয়ে সেই স্কুল জীবনে ফেরত যাওয়া যাবে? তো যারা পরীক্ষায় ফেল করে, রাগ করে, দুঃখ সহ্য করতে না পারে, তারা কই? বলেন না কোথায়? কবরে। বলেন না তারা কোথায়? দুনিয়া 24 সাল গিয়ে 25 সালে সে কবরে। তার আমলে ছিল আইফোন 6, এখন 16 প্রো ম্যাক্স। বেচারা কবর থেকে কইতেছে মাইলে বীরের কিল্লে চলে আইছি। বলেন না, বলেন না, কথা বলেন না। তাহলে কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ চলবে না ভাইয়া? একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ভালো লাগলে নিবেন, বলে যায় কথা। জীবনের সামনে এগোনোর জন্য অবশ্যই পাশে একজনের দরকার, মানলাম। সাথী একজনের দরকার, মানলাম। সঙ্গ একজনের দরকার, মানলাম। কিন্তু সেই সাথী, সেই সঙ্গ যদি আপনার দিনকে জাহান্নাম বানাই দেয়, আপনার রাতকে যদি নির্গুম বানাই দেয়, কথা বলতে হবে, নির্গুম বানাই দেয়, এই সঙ্গী সাথী যদি আপনার জীবনের ভিতরটা অশান্তি বানাই দেয়,
সঙ্গী সাথী যদি আপনার রাতের ঘুম হারাম করে দেয়, আপনার প্রেসার লেভেল বাড়াই দেয়, আপনাকে একটু সিগন্যালে দাঁড়াইতে হবে, আপনাকে একটু ব্রেক লাগাতে হবে, আপনাকে ভাবতে হবে। আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা চলে আসলে আবেগ জানালা দিয়ে পালাই যায়। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? বাস্তবতা আসলে আবেগ আর বলেন না, আবেগ আর কাজ করে না, আবেগ আর। সেজন্য 6 মাস আগে যারা আই লাভ ইউ কইয়া মা বাবার চেহারায় চুনকালি মেখে যারা পালাইছে, দুইজনের মধ্যে টুনাটুনির মধ্যে যখন ঝগড়া লাগছে, আমি কেন বলবো, যুবকরা আওয়াজ দিয়ে বলেন সব। তারপরে মারে ফোন করে কয়, আম্মা আই এম সরি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা কয়, আমার মুখে চুনকালি মাখছো, এখন আর সরি বলে কোনো লাভ। যারে পছন্দ করে পালাইছো রাতের বেলায়, তারে নিয়ে থাকো। তখন আমার ভাই বোন গাছতলার নিচে ভাবতে থাকে, মায়ের ঘরে বাবার ঘরে কচু দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তির ছিল। শাক দিয়ে ভাত খাইছিলাম, এটাই শান্তি ছিল। মা বাবা উল্টা পুল্টা করলে আমাদেরকে জুতা দিয়ে পিটাইতো, এটাই বড় শান্তির জীবন ছিল। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কয়টা বিষয় বললাম, সবার মুখে মা বাবা শুনতে চায়। কয়টা? একটার নাম বলেন, একটার নাম, আরেকটার নাম। এই দুইটা বিষয় নিয়ে যে কম্প্রোমাইজ করবে, কতগুলো তো ফ্রেমে ছাকা খাইয়া এমন ব্যথা পায়, বেকা হয়, কষ্ট সহ্য করতে না পারে, নেশা ধরে, নেশা ধরতে ধরতে গাল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যার জন্য আপনি কষ্ট সহ্য করতে না পাইরা, যার ব্যথা সহ্য করতে না পাইরা নেশা কইরা নিজের শরীরটারে পুরা সেবা সেবা বানাই লাইছেন, আয়নার সামনে 5 বছর পরে যখন নিজের আয়নায় নিজের চেহারা দেখে, তখন হে নিজে কয় থু। কথা বলেন না রে ভাই? এবার বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকার কাজ? জোরে বলেন, এটা কি বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আর নবী মুস্তাফার উম্মত কখনো বোকার দলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বুঝতে হবে, জামিলা শেষ। ইসলাম বুঝলে জামিলা, বলেন ইসলাম বুঝলে জামিলা। এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমি আপনাদের কাছে একটা শুধু অনুরোধ করে কথা বলি, বাকিটা আপনারা ঘরে গিয়ে ভাববেন। অঙ্কের জটিলতা ভাঙ্গে সূত্র দিয়ে। বলেন বলেন। যখন ক্লাস 9-এ প্রথম উঠা হয়, এখন কিভাবে হয় জানি না, তখন বীজগণিত থাকতো ক্লাস 9-এ। এখন তো মনে হয় ক্লাস 5-6 এর মধ্যে। ছোট ছোট বাচ্চারা যখন সকালে ক্লাসে যায়, বইয়ের বারে অনেকে মনে করে বই বাড়ি হইলে জ্ঞানও বাড়ি হয়। আমি শ্রদ্ধার সাথে বলি, বই আলাদা, জ্ঞান আলাদা। বই আলাদা, জ্ঞান আলাদা। বই আলাদা, জ্ঞান আলাদা। ক্লাস 6-এ যে সাবজেক্ট পড়ি নাই, আজকে ক্লাস 2-র বাচ্চাদেরকে কি সাবজেক্ট পড়ায়। এখন বাচ্চার মা পাগল হয়ে যায়। আগে তো আমি কিছুটা হলে খেলার টাইম পাইতাম, আসরের পরে, মাগরিবের। এই অটোভাস সবগুলো চুপ করে বসে রয়েছে। হুজুর আমি কি জানি, আমি তো অটোভাস করে লেছি সবকিছু। আসরের পরে, মাগরিবের মোটামুটি একটা আধা ঘন্টা 1 ঘন্টা খেলার সময় পাইছি। কথা বলেন ঠিক কিনা? এখনকার বাচ্চারা দেখবেন রোবটের মতো হয়ে গেছে। সব দোষ বাচ্চাদেরকে দিলে হবে না, মা বাবারও কিছু দোষ আছে। আছে না? কত কথা বলেন। মা বাবারও দোষ আছে না নাই?